শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আমরা কিন্তু এর আগের ক্লাসে 51 থেকে 100 পর্যন্ত সংখ্যা কিভাবে পড়তে ও লিখতে হয় তা শিখেছিলাম। আর তোমাদের যে বাড়ির কাজগুলো দিয়েছিলাম তা কি তোমরা করেছিলে? চলো বন্ধুরা, আমরা বাড়ির কাজের উত্তরগুলো একটু মিলিয়ে দেখি। এই যে সংখ্যাগুলো, এগুলো আমরা কিভাবে পড়ব? আমাদের বন্ধু রেজা বলেছে এখানে 6টি 10 আছে কিন্তু কোনো 1 নেই। হ্যাঁ বন্ধুরা, সংখ্যাটি তোমরা খেয়াল করো, এখানে কিন্তু 6টি 10 আছে, কোনো 1 নেই। এটিকে আমরা এভাবে লিখব, 6 10। 6টি 10 আছে, তাই আমরা এটিকে এভাবে লিখব, 6 10। এখন তোমরা কি বলতে পারবে সংখ্যাটিকে আমরা কিভাবে পড়ব? আমাদের বন্ধু মিনা এবং রেজা বলেছে সংখ্যাটিকে আমরা 60 এভাবে পড়ব, মূর্ধন্য স আকার ট। আমরা এটিকে লিখি, মূর্ধন্য স আকার ট, 60। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, এর পরের সংখ্যাটি আমরা কিভাবে পড়ব তা তোমরা বলতে পারবে? দেখো, আমাদের বন্ধু মিনা এবং রেজা বলেছে 5 10 7। এই সংখ্যাটিকে আমরা 5 10 7 এভাবে পড়ব। হ্যাঁ বন্ধুরা, আমরা এটিকে এভাবে লিখি, 5 10 7, 5 10 7। ঠিক আছে? আর এই সংখ্যাটিকে আমরা কিভাবে পড়ব? দেখো, আমাদের বন্ধু মিনা এবং রেজা বলেছে 57। অর্থাৎ আমরা এই সংখ্যাটিকে এভাবে বানান করে পড়ব, দন্ত স আকার সা, তয়াকার তা এবং দন্ত নয় নয় সংযুক্ত 57। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, আজকে আমরা 51 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে আরো ভালোভাবে শিখব, যেন তোমরা 51 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো সহজে ব্যবহার করে বিভিন্নভাবে সমাধান করতে পারো। দেখেছো বন্ধুরা, এখানে কিছু সংখ্যা দেয়া আছে। দেখো, সংখ্যাগুলো কথায় লেখা আছে, এ ক চ লয় লয় রস্যি তালব্য স 41, এভাবে বানান করে লেখা আছে। সংখ্যাগুলো কি তোমরা 10 দিয়ে গণনা করে বলতে পারবে? দেখো, আমাদের বন্ধু রেজা বলেছে 4 10 1 হলো 41। 4 10 1 41। হ্যাঁ, ঠিক বলেছে রেজা। কিন্তু আমরা এই সংখ্যাটিকে সংখ্যায় অর্থাৎ অঙ্কে কিভাবে লিখব তা বলতে পারবে? মিনা বলেছে আর অঙ্কে লিখলে এটি হয় 4 1, অর্থাৎ 4 10 1। ঠিক বলেছে বন্ধুরা। এখানে দশকের ঘরে 4 বসেছে এবং এককের ঘরে 1 বসেছে। এভাবেই আমরা 41 সংখ্যাটিকে লিখব। তাহলে 41 সংখ্যাটিকে আমরা 10 দিয়ে গণনা করে লিখব 4 10 1, এবং এটিকে সংখ্যায় অথবা অঙ্কে যদি লিখি তাহলে আমরা এভাবে লিখব 4 1, অর্থাৎ 4 10 1 41। বুঝেছো বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, এর পরের সংখ্যাগুলোকে তোমরা এভাবে লিখবে। এর পরবর্তী সংখ্যাটা আমরা একটু দেখি, আমরা এটাকে কিভাবে লিখব। পরবর্তী সংখ্যাটা দেখেছো তোমরা কথায় কিভাবে লেখা আছে? 8 9 9 সংযুক্ত 58। এটিকে আমরা 10 দিয়ে কিভাবে পড়ব সেটি তোমরা আগে ভাববে। দেখো, আমাদের বন্ধু রেজা কি বলেছে? রেজা বলেছে এটিকে 5 10 8 এভাবে পড়ব। 5 10 8কে আমরা সংখ্যায় লিখলে কিভাবে লিখব তোমরা একটু চিন্তা করো তো। আমরা কি এটাকে 5 8 লিখব নাকি 5 7 লিখব, কি লিখব একটু ভাবো তোমরা। দেখি, আমাদের বন্ধু মিনা বলেছে 5 8, তাহলে এটি হয় 5 8, অর্থাৎ 5 10 8, দশকের ঘরে 5 এবং এককের ঘরে 8, এভাবে সংখ্যায় লিখতে হবে। তাহলে আমরা পেলাম 58 সংখ্যাটিকে 10 দিয়ে গণনা করলে 5 10 8, এবং সংখ্যায় লিখলে এভাবে লিখব 5 8 5 10 8। ঠিক আছে বন্ধুরা? এরপর আমরা পরের সংখ্যাটি দেখি। পরের সংখ্যাটি কথায় লেখা আছে 6 রস্যিকার ছি, অন্ত্যেষ্টিয় আকার তালব্য 6 রস্যিকার 86। এই সংখ্যাটিকে তোমরা 10 দিয়ে কিভাবে গণনা করবে?
চলো আমাদের বন্ধু মিনা এবং রেজা কি বলে দেখি। রেজা বলেছে 10 দিয়ে গণনা করলে এটিকে এভাবে লিখতে হবে, 8, 10, 6। ঠিক আছে, দেখি মিনা কি বলছে। মিনা বলেছে সংখ্যাটি হবে 8, 10, 6। হ্যাঁ বন্ধুরা, মিনা ঠিক বলেছে। দেখো দশকের ঘরে 8 বসেছে এবং এককের ঘরে 6 বসেছে। আমরা 10 দিয়ে গণনা করে এটিই পেয়েছিলাম না, 8, 10, 6। এভাবেই আমরা এটিকে অঙ্কে লিখব। চলো দেখি এটি আমরা কিভাবে 10 দিয়ে গণনা এবং অঙ্কে একসাথে লিখতে পারি। দেখো বন্ধুরা, 10 দিয়ে যখন গণনা করেছিলাম তখন আমরা লিখেছি 8, 10, 6 এবং সংখ্যায় যখন লিখেছি তখন ঠিকই আমরা দশকের ঘরে 8 এবং এককের ঘরে 6 এভাবে লিখেছি, তাই না বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, সবশেষের সংখ্যাটি হচ্ছে এ ক তালব্য স ত, অর্থাৎ কথায় লিখলে এটি আছে 100। এখন এই সংখ্যাটিকে আমরা 10 দিয়ে কিভাবে গণনা করব একটু চিন্তা করো তো তোমরা। চলো আমাদের বন্ধু মিনা এবং রেজা কি করেছে দেখি। রেজা বলেছে আমার এটা মনে আছে, এটি হবে 10, 10-এ 100। বাহ, রেজা ঠিক বলেছে। এই 100 সংখ্যাটি হবে 10, 10। 10টি 10 মিলেই হবে 100। ঠিক আছে বন্ধুরা, কিন্তু এটিকে আমরা সংখ্যায় কিভাবে লিখব তা তোমরা বলতে পারবে? দেখি আমাদের বন্ধু মিনা কি করেছে। হ্যাঁ, মিনা কিন্তু সংখ্যাটি সঠিকভাবে লিখেছে। দেখো 100 সংখ্যাটিকে আমরা লিখব 100 এভাবে। ঠিক আছে বন্ধুরা, আমরা তাহলে 10 দিয়ে কিভাবে গণনা করতে হয় তা শিখলাম। এখন বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 9 নম্বর পৃষ্ঠাটি একটু খোলো। কি বন্ধুরা, 9 নম্বর পৃষ্ঠায় তোমরা এরকম একটি ছবি পেয়েছো তো? প্রথম ছবিটাতে কি করা আছে দেখো বন্ধুরা, খেয়াল করে। প্রথম ছবিটাতে এভাবে একটা দল গঠন করা আছে, তাই না বন্ধুরা? এখন দেখি এই দলের ভিতরে কয়টি ছবি রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখো এখানে প্রথম দলটিতে 10টি ছবি রয়েছে, পরের দলটিতেও 10টি ছবি রয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে 10-এর দল গঠন করা হয়েছে, তাই না বন্ধুরা? এখানে 10-এর দল গঠন করা আছে, কারণ ছবিগুলো 10-এর দল গঠন করে গণনা করলে সবচেয়ে সহজ হয়, তাই না বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, এখন আমরা দেখব 10-এর দল কয়টি হলো। দেখো 1, 2, 3, 4, 5। তাহলে এখানে আমরা পেলাম 5টি 10-এর দল। আর 10-এর দলের বাইরে কয়টি ছবি রয়েছে সেগুলো আমরা গণনা করি। 1, 2, 3, 4, 5, 6। তার মানে কি বন্ধুরা, 5টি 10-এর দল 5, 10 আর 6টি 1 করে রয়েছে। তাহলে 5, 10, 6 কত হবে? 56। এবং আমরা এই বক্সটিতে 56 লিখব। দেখেছো বন্ধুরা, তোমাদের বইয়ে এই জিনিসটি করা আছে আগে থেকেই, এবং আমরা পরের ছবিটা নিজেরা করব। তোমরাও কিন্তু আমার সাথে বইয়ে এভাবে 10-এর দল গঠন করে গণনা করবে। এক একটি ছবি তোমরা গণনা করে 10টি যখন হয়ে যাবে তখন তোমরা একটি দাগ দিয়ে দল গঠন করে ফেলবে, তারপরে পরের 10-এর দল। এভাবে করে আমরা 10-এর দল গঠন করব। চলো বন্ধুরা, একসাথে আমরা করি। দেখো প্রথমে আমি একদম বাম দিক থেকে গণনা করছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10টি পর্যন্ত আমি একটি দল গঠন করলাম। এর পরের গুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10 পর্যন্ত আমি আরেকটি দল গঠন করলাম। এর পরের সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10 পর্যন্ত আমি আরো একটি দল গঠন করলাম। কি বন্ধুরা, তোমরাও করছো তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10 পর্যন্ত আরো একটি দল গঠন করলাম। এরপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10 পর্যন্ত আরো একটি দল গঠন করলাম।
ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে বন্ধুরা, দেখো ছবিগুলো কত তাড়াতাড়ি গণনা করা হচ্ছে। এর পরের 10 আমি গণনা করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখেছো বন্ধুরা? নিশ্চয়ই তোমরাও এভাবে দল গঠন করে নিয়েছো। এরপরে দেখো বন্ধুরা, আমার আর ছবি রইল একটি দুইটিকে নিয়ে তো আর দল গঠন করা যাচ্ছে না 10-এর। তাই আমরা 10-এর দল এখন কতটি হয়েছে সেটা গণনা করে দেখি। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। তাহলে এখানে হলো 7টি 10 এবং 10-এর বাইরে আরো 2টি ছবি রয়ে গিয়েছে, তাই না বন্ধুরা? তো আমরা এখানে 7টি 10 এবং 2টি ছবিকে একসাথে কিভাবে পড়ব তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো। এটিকে আমরা পড়ব 7 10 2 এবং এটিকে আমরা যদি খালি ঘরে লিখি অঙ্কে, তাহলে আমরা এটিকে এভাবে লিখব 7 10 2 এবং এটিকে এই সংখ্যাটিকে আমরা পড়ব 72। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, তোমরা এখানে আরো যে ছবিগুলো রয়েছে সেগুলো সবগুলো নিজেরা 10-এর দল গঠন করে করে গণনা করে দেখবে এবং খালি ঘরে সংখ্যাগুলো লিখবে। ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা দেখো তো এটা কি, বুঝতে পেরেছো? চলো আমাদের বন্ধু মিনা এবং রেজা কি বলছে দেখি। মিনা বলেছে, এটা দেখে মনে হচ্ছে যে সংখ্যাগুলো ক্রমানুসারে সাজানো আছে। হ্যাঁ, মিনা ঠিক বলেছে। দেখো বন্ধুরা, এখানে আছে 51 52 53 54 55 56 57 58 59 60। মিনা ঠিক বলেছে, এটা কিন্তু ক্রমানুসারে আছে, পরপর সংখ্যাগুলো আছে, তাই না বন্ধুরা? আচ্ছা, এরপরে আমাদের বন্ধু রেজা কি বলেছে দেখি। রেজা বলেছে, কিন্তু এখানে কিছু সংখ্যা দেয়া হয়নি। তোমরা একটু লক্ষ্য করো, এই টেবিলটিতে দেখো কিছু কিছু ঘর খালি রয়ে গিয়েছে, অর্থাৎ কিছু কিছু সংখ্যা দেয়া হয়নি। রেজা ঠিক বলেছে, এই খালি ঘরগুলো এখন আমরা পূরণ করব। তোমাদের কি মনে আছে 64 এবং 66-র মাঝের সংখ্যাটি কি হবে? দেখি আমাদের বন্ধু মিনা কি বলেছে। মিনা বলেছে 6 10 5 65 হবে। আচ্ছা, আমরা একটু মিলিয়ে দেখি আসলেই 6 10 5 65 হবে কিনা। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, আমরা 6 10-এর 1-এর লাইন থেকে পড়া শুরু করি। 61 62 63 64 65। হ্যাঁ বন্ধুরা, মিনার কথা সঠিক। আমরা এই খালি ঘরে 65 সংখ্যাটি লিখব। 6 10 5 65। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, এরপরে আমরা বাকি খালি ঘরগুলো এভাবে পূরণ করব। তাহলে আমরা পরের লাইন থেকে পড়ি। 71 72 73। 73 সংখ্যাটি আমরা লিখে ফেলি। 7 10 3 73। তারপর 74 75 76। 76 সংখ্যাটা আমরা লিখে ফেলি। 7 10 6 76। এরপরে 77 78 79 এবং একটি খালি ঘর। এই খালি ঘরে কি হবে? 80। 80 সংখ্যাটি আমরা এই খালি ঘরে লিখব। 8 10-এ হয় 80, তাই আমরা 8 10 80 লিখেছি। এরপরে আমরা এর পরের লাইনটি পড়ি বন্ধুরা। তোমরা কিন্তু আমার সাথে একসাথে পড়বে, ঠিক আছে বন্ধুরা? 81 82 83। এরপরে হবে 84। তাহলে আমরা খালি ঘরটিতে 8 10 4 84 সংখ্যাটি লিখলাম। এরপরে রইল 85 86 এবং একটি খালি ঘর। সেখানে কি হবে বন্ধুরা? এখানে হবে 8 10 7 87। 8 10 7 87 সংখ্যাটাই আমরা লিখলাম। এবার পরের সংখ্যাগুলো আমরা একটু পড়ি। 88 89 90। ঠিক আছে বন্ধুরা? এরপরে আমরা এই সংখ্যা টেবিলে
একদম নিচের লাইনটি পূরণ করি। দেখো এখানে প্রথমেই খালি ঘর, তাহলে প্রথমে কি হবে? দেখো আমরা একটু পিছন থেকে দেখে আসি। 90 এর পরের সংখ্যাটি হচ্ছে আমাদের এই লাইনের প্রথম সংখ্যা, তাহলে 90 এর পরে শুরু হবে কি? 91, অর্থাৎ 9 10 1। তাহলে আমরা এটিকে লিখছি 9 10 1 91। এরপরে রইল 92, এরপরে আবার খালি ঘর। এখানে কি হবে? এখানে হবে 9 10 3, অর্থাৎ 93। আমরা কিন্তু একসাথে সংখ্যাগুলো পড়ব। আমরা লিখেছি 93, আরো রইল 94, এরপরে হবে 95। চলো আমরা এটি লিখে ফেলি। 95 হবে 9 10 5। তাহলে 9 10 5 95 আমরা লিখেছি। এর পরের সংখ্যা হচ্ছে 96, 97, 98, আর তারপরের সংখ্যা হবে 99। লিখে ফেলি আমরা 9 10 9 99। আচ্ছা বন্ধুরা, এরপরে সবচেয়ে শেষের খালি ঘরটিতে কি হবে তোমরা একটু চিন্তা করো তো। সবচেয়ে শেষের খালি ঘরটিতে হবে 99, এর পরে 100। 100 আমরা লিখে ফেলবো। আমরা কিন্তু আজকে শিখেছিলাম 100 সংখ্যায় লিখতে হয় 1, তারপরে 2টি শূন্য, 100। তাহলে আমাদের পুরো খালি ঘরটি পূরণ হয়ে গেল বন্ধুরা। তোমরাও নিশ্চয়ই আমার সাথে সাথে খালি ঘরে সংখ্যাগুলো লিখেছ। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে আমি এখন আরেকটি সংখ্যার টেবিল দেখাচ্ছি। দেখো তো এই সংখ্যার টেবিলটি দেখেছ? এখন তোমাদেরকে আমি একটি কার্ড দেখাবো। বন্ধুরা দেখো, এটি একটি সংখ্যা কার্ড। এই সংখ্যা কার্ডে যে সংখ্যাটি আছে সেটি সংখ্যা টেবিলের কোথায় আছে তা তোমরা বলবে। চলো দেখি আমাদের বন্ধুরা কি বলছে। বন্ধু মিনা বলেছে, আমার মনে হয় 61 দিয়ে শুরু যে লাইনটি সেখানে 66 হবে। হ্যাঁ, আমরা একটু দেখি 61 দিয়ে শুরু যে লাইনটি সেটিতে 66 হয় কিনা। 61, 62, 63, 64, 65, 66। হ্যাঁ, মিনা ঠিক বলেছে, এই লাইনটিতেই 66 হবে। তাহলে আমরা 66 সংখ্যাটিকে খুঁজে পেয়েছি। 66 সংখ্যাটির অবস্থান হচ্ছে এইখানে, এবং আমরা বাকি সংখ্যাগুলো পূরণ করে ফেলি। 66 পরে হয় 67, তারপর 68, তারপরে 69। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে আমি আরেকটি সংখ্যা কার্ড দেখাচ্ছি। দেখো, 74 লেখা একটি সংখ্যা কার্ড। এই সংখ্যাটি আমাদের সংখ্যা টেবিলে কোথায় আছে তা তোমরা বলবে। আমাদের বন্ধু রেজা বলেছে 74 হবে 71 এর লাইনে। আচ্ছা, আমরা একটু মিলিয়ে দেখি 74 কি আসলেই 71 এর লাইনে আছে কিনা। দেখো, আমরা এখান থেকে 71 থেকে শুরু করছি। 71, 71 এর পরে হবে কি 72, এর পরের সংখ্যা হবে 73, 73 এর পরে কি হবে? হ্যাঁ, 73 এর পরেই হবে 74। তাহলে আমাদের বন্ধু রেজা ঠিক বলেছে। এরপরে 75, 76, 77, এবং 77 এর পরে যে সংখ্যাটি সেটি হলো 78, আর 78 এর পরে কি হবে? 79। ঠিক আছে বন্ধুরা, আমি তোমাদের আরেকটি সংখ্যা কার্ড দেখাচ্ছি। দেখো, 95 লেখা একটি সংখ্যা কার্ড। এখন তোমরা বলবে 95 এর অবস্থান এই সংখ্যা টেবিলের কোন জায়গাতে। চলো আমাদের বন্ধুরা কি বলছে আমরা একটু দেখি। আমাদের বন্ধু মিনা বলেছে, আমার ধারণা এটি 91 এর লাইনে হবে। চলো বন্ধুরা, আমরা একটু মিলিয়ে দেখি মিনার কথা ঠিক কিনা। আমরা 91 থেকে পড়া শুরু করি। 91, 92, 93, 94, এর পরের সংখ্যাটি হবে 95। 95 আমরা লিখে ফেলি। তাহলে আমাদের মিনার কথাটিই ঠিক, 95 সংখ্যাটি 91 এর লাইনেই রয়েছে, ঠিক না বন্ধুরা? এরপর 95 এর পরে কি হবে? 96।
96 সংখ্যাটির পরে কি হবে? 97। আমরা 97 সংখ্যাটি লিখে ফেললাম। এরপরে রইল 98, 99, 100। আচ্ছা বন্ধুরা, তোমরা কিন্তু একটি বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখবে। সেটি হলো, আমরা যখন 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখব, তখন সবচেয়ে ডান দিকে যে অঙ্কটি থাকবে সেটি হলো এককের অঙ্ক এবং বাম দিকের অঙ্কটি দশকের অঙ্ক। যেমন বন্ধুরা দেখো, এই সংখ্যাটি এখানে ডান দিকের অঙ্ক 1, এটি হচ্ছে একক, এবং বাম দিকের অঙ্কটি যে 9, সেটি হচ্ছে দশকের অঙ্ক। আমরা যেমন পড়ি 9, 10, 1, তাহলে আমাদের ডান দিকের অঙ্কটি হচ্ছে এককের অঙ্ক এবং বাম দিকের অঙ্কটি দশকের অঙ্ক। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে আমি আজকে একটি মজার বাড়ির কাজ দেব। বন্ধুরা, তোমরা তোমাদের পরিবারে যে সদস্যরা আছেন, যেমন কারো পরিবারে মা, বাবা, ভাই, বোন আছেন, আবার অনেকের পরিবারে দাদা, দাদিও আছেন, তাই না বন্ধুরা? তো তোমরা তোমাদের পরিবারের সেই সদস্যদেরকে তাদের বয়স জিজ্ঞেস করবে এবং সেই বয়সগুলো তোমরা লিখবে, কথায়ও লিখবে, আবার সেগুলোকে অঙ্কে লিখবে। আর তোমরা যদি চাও তাহলে তোমরা তোমাদের পরিবারের সেই সদস্যদের ছবিও আঁকতে পারবে। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, তোমরা ভালো থেকো এবং নিয়মিত পড়াশোনা করবে।